একের পর এক চুরি হয়ে যাচ্ছে রাজশাহী মহানগরের ফুটপাতের স্ল্যাব। ইতিমধ্যে তেরোখাদিয়া থেকে সিটিহাট মোড় পর্যন্ত 575টি স্ল্যাবের 450টি চুরি হয়ে গেছে। সন্ধ্যার পর মাদকসেবী ও দুর্বৃত্তরা এসব স্ল্যাব তুলে নিয়ে বিক্রি করে দেয় ভাঙাড়ির দোকানে। স্ল্যাবগুলো দীর্ঘদিন থেকে অবহেলিত থাকাতে চুরি হয়ে গেছে এবং এই চুরির ইয়ার জন্য অনেক পথচারীরা রাস্তায় পড়ে যায়। রাতে তো মানুষ হাঁটতেই পারে না। একদিন দেখছি একটা হাটে ছেলে আছে, এক লোক পড়ে গেল। কিছু ছেলে পেলে এই রাস্তার পাশের যে স্ল্যাবগুলান চুরি করে নিয়ে যাওয়াতে এখন রাস্তার ফুটপাত ব্যবহার করা খুবই অনুপযোগী হয়ে গেছে। স্ল্যাবগুলো চুরি করে নিয়েছে হিরণখোরেরা। তো আমাদের সমস্যা হচ্ছে, উঠা বসা দোকানটা করি, খুব বিপদ হয়ে গেছে। নগরীর সাগরপাড়া থেকে টিকাপাড়া এবং নর্দান মোড় থেকে তালাইমারি মোড় পর্যন্ত সড়কের বিভিন্ন জায়গায় ফুটপাতের বহু স্ল্যাব অনেকদিন ধরেই নেই। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেট থেকে 14 এলাকায় নতুন ফুটপাতে বসানো হয়নি স্ল্যাব। এই ফুটপাতে হাঁটাচলা হয়ে উঠেছে বিপজ্জনক। ড্রেনেজ সিস্টেমগুলো যে উন্নত করার যে প্ল্যানিংগুলো করে, এই প্ল্যানিংগুলো যদি তারা একটু সঠিকভাবে যদি করে এবং যদি অনেক দিন যাতে টেকসই হয় এরকম যাতে কোনো প্ল্যানিং ব্যবস্থা যদি করতে পারে তাহলে অনেকটাই সুবিধা হয়। এখানে বড় বড় গর্ত, 5-7 দূরে দূরে গর্ত রয়েছে। তো একজন পথচারী যদি অসাবধানতাবশত পা পড়ে যায় নিচে, তো মারাত্মকভাবে তিনি আহত হবেন। সিটি কর্পোরেশন বলছে ওয়ার্ড সচিব ও কর্মচারীদের দিয়ে নজরদারি রাখার চেষ্টা চলছে। ফাঁকা স্থানগুলোতে বসানো হবে নতুন স্ল্যাব। চুরি ঠেকাতে বিকল্প ব্যবস্থা নেওয়ার কথাও জানায় সিটি কর্তৃপক্ষ। সিটিহাট রোড যেটা বলি, বন্দরঘাট থেকে সিটিহাট রাস্তার বোথ সাইডেই যে ড্রেনেজের উপরে যে পকেট স্ল্যাবগুলি ছিল সেগুলো 575টার কাছাকাছি কম বেশি এই পরিমাণ স্ল্যাব আমাদের ছিল এবং এগুলো আমরা কাউন্ট করেছি। আমাদের প্রায় 400-450 স্ল্যাব আমাদের মিসিং। এইটা নিয়ে আমরা একই সাথে আইনগত দিকটাও চলমান আছে, আবার এটা প্রতিস্থাপনের ব্যবস্থাও আমরা গ্রহণ করেছি। ফুটপাতের স্ল্যাব চুরির ঘটনায় থানায় অভিযোগ করা হলেও ধরা পড়েনি কোনো অপরাধী। বন্ধ হয়নি চুরি। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।